নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। তো আজ রয়েছে কুচনো স্যালাডে রয়েছে শসা, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা। তো এই রয়েছে আজকে আমাদের স্যালাডে। এটা হচ্ছে বন্ধুরা শাক, এটা হচ্ছে লাল শাক ভাজা। এটা হচ্ছে রসুন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা হচ্ছে লাল শাক ভাজা। গরম তো ভালোই পড়ে গেল। এটা হচ্ছে বন্ধুরা পুদিনা পাতার চাটনি। এটাকে বানানো হয়েছে টমেটো এবং কাঁচা লঙ্কা পুড়িয়ে, সঙ্গে পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করা হয়েছে। এটা গরমের দিনে পুদিনা পাতার চাটনি খেলে এমনি পেটটা ঠান্ডা রাখে। তো আমরা এটাকে টমেটো পুড়িয়ে এবং কাঁচা লঙ্কা পুড়িয়ে আমরা পুদিনা পাতার চাটনি করেছি। এটা রুটি, নান, ভাত সবের মধ্যেই যায়, ভালো লাগে খেতে। তো আপনারা বাড়িতে করে দেখবেন কীরকম লাগছে এবং জানাবেন কমেন্টসে। টমেটোটাকে পুড়িয়ে যা স্মোকি ফ্লেভার তো আনতেই হবে, মানে পোড়ালে এটাও হয়ে যাবে। তারপরে কাঁচা লঙ্কাটাকেও পোড়াবেন অথবা তেলে ভেজে নিতে পারেন শুকনো লঙ্কার মতো। তো শুকনো লঙ্কা দিয়ে তো আপনারা খান, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন আরও ভালো লাগবে। এটা হচ্ছে বন্ধুরা বাটা মাছের ঝোল। এটা ফুলকপি এবং আলু দিয়ে একদম টাটকা বাটা মাছ পেয়েছিলাম, যার জন্য পাতলা ঝোল করা হচ্ছে আদা জিরে বাটা দিয়ে। সঙ্গে আমরা ফুলকপি এবং আলু দিয়েছি। এটাও গরমের দিনে পাতলা আদা জিরে বাটার ঝোল খুব ভালো লাগে খেতে। বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না। রয়েছে কুচনো স্যালাডে রয়েছে শসা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, এটা কুচনো। আর ওদিকে হচ্ছে টমেটো পুড়িয়ে পুদিনা পাতার চাটনি। আর রয়েছে লাল শাক ভাজা, ওটা শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে করা হয়েছে। আর রয়েছে বাটা মাছের ঝোল, ছোট ছোট বাটা মাছ একদম তাজা পেয়েছিলাম। তো ওটা আর কি ফুলকপি এবং আলু দিয়ে করা হয়েছে ঝোল, পাতলা ঝোল। বন্ধুরা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কীরকম লাগছে, জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে খাবেন। আজ ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন।